পরিষ্কার ভাষায় বলতে চাই, সিমবি রাস্তা হাইওয়ে হতে পারে, হাইওয়ে রাস্তা এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের কোনো পরিবর্তন হবে না। 1450 বছর, 1450 বছরের পরিবর্তন হয় নাই, 5 বছরে সব শেষ। কি জন্য সেই কথাটা বইলে আমার আলোচনা শেষ, ভালো করে শুনেন। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, যাওয়ার সময় তার কোনো খলিফা নিয়োগ করে যান নাই, তার কোনো প্রতিনিধি নিয়োগ করে যান নাই। নবী যাওয়ার সময় বলছেন, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে উম্মতের সামনে ঘোষণা করেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে বিশ্ব নবী, আখির নবী, সরওয়ারে কায়নাত, যার খাতিরে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি আহমদ নামের নবী, তিনি আমার পরে আখির নবী হিসেবে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, নবী চলে গেছেন, নবীর তরিকা, নবীর শরীয়ত, নবীর আইন কানুন, নবীর কিতাব সবগুলো চলে গেছে, কিন্তু আমার নবী দুনিয়াতে এসে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, উম্মত ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আগত মানুষ ভালো করে শুনে রাখো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। উম্মত ভালো করে শুনে রাখো, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব জগতের জন্য মুআল্লিম বানায় প্রেরণ করেছেন। উম্মত ভালো করে শুনে রাখো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মত ভালো করে শুনে রাখো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এই উম্মত ভালো করে শুনে রাখো, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই, আমি আমার খলিফার ঘোষণা দিয়ে যাচ্ছি, আমার খলিফারা পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত ইসলাম চলমান থাকবে, সেই ইসলাম চলতে আমার খুলাফায়ে রাশিদিন দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে, আমার তামানা উম্মতের জন্য জীবন ফরজ, খুলাফায়ে রাশিদিনের তামানা উম্মতের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাব। উম্মত ভালো করে শুনে রাখো, আদম থেকে নবী প্রেরণের ধারাবাহিকতা আল্লাহ পাক শুরু করেছেন, আমার মাধ্যমে খতম করেছেন। আদম থেকে আমি পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, আমার উম্মতের উলামায়ে কেরাম শুধু আমার ওয়ারিস নয়, আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব, সকল নবীদের নায়েব। রাসূল বলেছেন, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমকক্ষ। আজকের দিন টিকে আছে 1450 বছর, কোনো পরিবর্তন হয় নাই। তার কারণ আরেকটু আপনাদেরকে বুঝাইতে চাই। হযরত মূসা আলাইহিস সালামের নাম তো জীবনও শোনেন নাই, শুনছেন? মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, সাথে আছে 6 লাখ। কয় লাখ? সুযোগ সুবিধার খুব অভাব। মান্না ওয়া সালওয়া, মান্না ওয়া সালওয়া তাদের জন্য নাজিল হয়েছে, মুফতে রং বেরঙ্গের খাবার, সেই খাবার তারা মজা মজা করে খায়। কিন্তু কিছুদিন খাওয়ার পরে বনি ইসরাইলের দল, মানে ইসরায়েলের দল, এগুলি বড় ঠাড়া মারা জাতি। মূসা আলাইহিস সালামের ডাক দিয়ে মূসা, মুফতে খানা আসে আর আমরা খালি সাবায়া সাবায়া খাই, এটা আমাদের কাছে ভালো লাগে না, আমাদেরকে তোমার আল্লাহরে বলো পেঁয়াজ দিত, রসুন দিত, আদা দিত, ধনিয়া দিত, মরিচ দিত, আমরা নিজেরা পাক করে খামু। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু দিয়েছেন, নিজেরা পাক শাক করে খেয়েছে। আমাদের এখন যখন বৃষ্টি হয় না, খরা যখন আসে, বৃষ্টির অভাবে আমরা মাঠে ময়দানে যাইয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ তুমি বৃষ্টি দাও, ইস্তেসকার নামাজ পড়ি। মূসা আলাইহিস সালামের সময় বৃষ্টি নাই, মরুভূমির মধ্যে পানি শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মূসা তোমার আল্লাহরে বলো তাড়াতাড়ি পানি দিতে। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এগুলি তো বড় ঠাড়া মারা জাতি, এখন স্লোগান দিতেছে, পরে আবার হরতাল ডেকে বেলায় কিনা, তারা পানি চাইতেছে, পানি এখন কোথার থেকে দেব? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ডাক দিয়ে কয়, শ্বশুর বাড়ির সালাম এটা হাতে কোন কামে রাখছো? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো হাত থেকে সারলে সাফ হয়। বলে সামনের পাথরে বাড়ি দিয়া দেখো কি হয়। দিছে বাড়ি, নহর জারি হয়েছে 12টা। সুযোগ সুবিধার অভাব, সুযোগ সুবিধার অভাব, সংখ্যায় কত? 6 লাখ। মূসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সব ডাক দিয়া কয়, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আজকে শেরপুর দুপুরবেলা এত মানুষ এইখানে জমায়েত হয়েছে,
কি কারণ, কি জন্য আপনারা এসেছেন, গুড়া কোথায়, ভালো করে চিন্তা ভাবনা করে বুঝতে হবে। সুযোগ সুবিধা সব কিছু পাওয়ার পরে, সংখ্যায় 6 লাখ টাকার পরে তারা ডাক দিয়ে বলছেন, যুদ্ধ করা লাগলে ফেরাউনের সাথে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বৎসর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়েছেন। তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন। রাসূল রাস্তা দিয়ে হাঁটতেন, পায়ের নিচে, তার পায়ের নিচে কাঁটা বিছিয়ে দেওয়া হতো। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, সারাদিন ময়লাগুলি জমা করে রেখে রাসূলের মাথায় ঢেলে দেওয়া হতো। রাসূল হারাম শরীফে সেজদায় গিয়েছে, উটের পচা নাড়ি বুড়ি এনে রাসূলের গর্দানের উপর রেখে দিয়েছেন। আমার নবীকে সোয়াবে আবি তালেবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। এমন কোনো নির্যাতন নাই যেই নির্যাতন আল্লাহর নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে আসে নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, হাত পাও থেতলে দেওয়া হয়েছে, রক্তক্ষরণ হইতে হইতে 3 দিন পর্যন্ত আবু বকর সিদ্দিক বেহুশ ছিলেন। 3 দিন পরে হুঁশ হইয়া সর্বপ্রথম কথাটা জবান থেকে বের হয়েছেন, আমার নবী কেমন আছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, উত্তপ্ত গরম বালির মধ্যে ফেলে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের পরে নির্যাতন বুক করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে যারা গিয়েছেন তাদের বাড়িঘর সব ফেলে গেছে, সহায় সম্পত্তি ফেলে গেছে, বিবি বাচ্চা ফেলে গেছে, নিঃস্ব অবস্থা, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। আনসার সাহাবী যারা ছিলেন, মুহাজির সাহাবী মক্কা থেকে যারা গেছে, তাদের একজনের সঙ্গে আরেকজনকে ভাই বানায়া আল্লাহর নবী বসবাস করার জন্য দিয়েছেন। এখনো পুরোপুরিভাবে স্থির হতে পারে নাই। সাহাবায়ে কেরামের পায়ের নিচে মাটি নাই, অর্থ নাই, সম্পদ নাই। রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, ইফতার করার কোনো ব্যবস্থা নাই। আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য যখন আসছে, নিঃস্ব, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, পরনে কাপড় নাই, নিঃস্ব বিবি বাচ্চা মক্কায় ফেলে আসছে, সহায় সম্পত্তি ফেলে আসছে, মাথা গুজাইবার জায়গা নাই। এমন সাহাবায়ে কেরাম যখন আবু জেহেল আক্রমণ করার জন্য আসছে, আমার আল্লাহ পাক যখন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছেন, হে আল্লাহর হাবিব, 13টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করেছেন, প্রতিবাদ করতে পারেন নাই, প্রতিরোধ করেন নাই। আজকে যদি কোনো ব্যক্তি মুসলমানের উপর আক্রমণ করতে আসে, পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত থাকুন। রাসূল যখন এই হুকুম পেয়েছেন, সাহাবায়ে কেরামকে রাসূল ডাক দিয়া যখন একত্রিত করেছেন, সাহাবায়ে কেরাম সবাই রাসূলের সামনে এসে বসেছেন। হুজুর চোখ ঘুরে ঘুরে সকলের দিকে তাকাইতেছে। তাকানোর অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন আল্লাহর নবী তাদের কাছ থেকে কি চাচ্ছেন, কি শুনতে চাচ্ছেন। সাহাবীদের পেটে ভাত নাই, ভালো করে শুনেন, পরনে কাপড় নাই, রমজান শরীফের মাস রোজা রেখেছে, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, ইফতার কি দিয়া করবেন সেইটার কোনো ব্যবস্থা নাই। এমন নিঃস্ব সাহাবায়ে কেরাম হুজুরের সামনে একের পর এক দাঁড়িয়েছেন। দাঁড়ায়া দত্তহীন কণ্ঠে দাঁড়ায় বলেছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত সুযোগ সুবিধা পেয়েছিল, সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু তারা মুসা আলাইহিস সালামকে বলছে, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিন্তু জেনে রাখেন আমরা আপনার হুকুমে যুদ্ধের ময়দানে নামবো। যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে লড়াই করতে থাকবো, লড়াই করতেই থাকবো। মুসলমান দিন কিভাবে টিকে রয়েছে খুব ভালো করে দেখেন। বদরের যুদ্ধে 313 জন 1000-এর মোকাবেলায় নামছে। আল্লাহ পাক তাদেরকে ফেরেশতা প্রেরণ করে জয়যুক্ত করেছেন। সেখান থেকে শুরু হয়েছে লড়াই। এই লড়াই আস্তে আস্তে 27টা যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছেন। 56টা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আসছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে। এরপরে কিছু লোক যাকাতকে অস্বীকার করেছে। আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া, কোরআন বলছেন রুহামা উবাইনাহুম, হাদিসে পাকে রাসূল বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলেন, যাকাতকে কিছু লোক অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বললেন আয়ানকুসুদ্দিন
ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে তাও আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। আমার ভাইয়েরা, লড়াই শুরু হয়েছে তখন থেকে। হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানা গেছে, ইতিহাস আপনারা জানেন। হযরত উসমানের জমানা গেছে, হযরত আলীর জমানা গেছে, হাসান হুসাইনের জমানা গেছে, আমির মুয়াবিয়ার জমানা গেছে। সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ লড়াই করে, যুদ্ধ জাহাদ করে, দাওয়াতের কাজ করে গোটা বিশ্বে ইসলামকে পৌঁছেছেন। আসছে তাবিঈনদের যুগ। তাবিঈন হযরত ইমামে আজম আবু হানিফা, তার জেলখানায় মৃত্যুবরণ হয়েছে। ইমাম বুখারীকে রাতের অন্ধকারে বুখারাত থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের উপরে দৈনিক ৮০টা করে দুর্রা মারা হতো। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে দাঁত দুইটা হাত ভেঙে দেওয়া হয়েছে। এমনভাবে হাতটা জীবনে কোনোদিন উঠায়া নিয়ত পর্যন্ত বাঁধতে পারে নাই। এইভাবে নির্যাতনের পর নির্যাতন আসছে। আস্তে আস্তে এই ভারতবর্ষের কথা বলে শেষ করতে চাই। আসছে এই দেশে ইংরেজ দেশ দখল করে নিয়েছেন। আজকে দেশের যারা দেশপ্রেমিক বলে দাবি করো, ভালো করে ইতিহাস শুনে রাখো, সেই ইতিহাসকে তোমরা মুছে দিচ্ছ। এই দেশে ভারতবর্ষ ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ নয়, ভারতবর্ষ বিশাল রাষ্ট্র, উপমহাদেশ। সেই দেশের বিশাল রাজনৈতিক দল, বিশাল বড় বড় লিডার, বিশাল বড় বড় নেতা, সমস্ত নেতা থাকতে ইতিহাস সাক্ষ্য দিয়েছে কোন নেতা, কোন লিডার, কোন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস হয় নাই। সবাই ইংরেজের চাটুকারের দায়িত্ব পালন করেছে। যদি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে থাকেন তাইলে একজন মৌলবী দিয়েছে, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামি মসজিদের মেম্বার থেকে ঘোষণা দিয়েছেন, ও ভারতবর্ষের মুসলমানরা, তোমাদের খবর আছে কিনা? তোমরা পরাধীন হয়ে গেছো, ইংরেজ তোমাদেরকে দখল করে নিয়েছে, দারুল হরব হয়ে গেছে ভারত, শত্রু কবলিত দেশ। এই দেশ থেকে ইংরেজকে বিতাড়িত করার জন্য যুদ্ধ করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। সেই যুদ্ধের ঘোষণা দিল্লির জামি মসজিদের মেম্বার থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দেওয়ার পরে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি শাহাদত বরণ করেছেন। টিপু সুলতান মাঠে আসছে, শাহাদত বরণ করেছেন। হাজী সিরাজউদ্দৌলা আসছে, শাহাদত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি আনার গাছের নিচে প্রতিষ্ঠা করেছেন, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবী রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন যুদ্ধের প্রধান সেনাপতি। আর ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন সৈয়দুত তাইফা হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। আজকে আমাদেরকে অনেকে বলে আমরা তাসাউফের কথা বলি না। আমি এক জায়গায় গেছি, পরে আমাকে স্লিপ দিয়েছেন, অন্য কোনো কথা যাতে না বলি তাসাউফের বক্তব্য রাখবেন। আমি স্লিপটা পেয়ে একটু হাসলাম, হাসার পরে স্লিপটা নিয়ে স্টেজে দাঁড়াইলাম। আমি বললাম তাসাউফ তো আমাদের কাছে আছে, আপনারা যারা মনে করেন তাসাউফের কথা বলি না আর মনে মনে ভাবতেছেন তাসাউফের ওয়াজের কথা যদি হুজুরকে বলি তাইলে হুজুর সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, তাহাজ্জুদের ফজিলত, এশরাকাত চাষ আওয়াবিনের ফজিলত এইসব বইলে হুজুর ওয়াজ শেষ করবে, হয়তো গরম কথা হুজুরের মুখ থেকে বের হবে না। এবার তাসাউফ আমাদের কাছ থেকে শুনেন। তাসাউফের ইমাম শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। তিনি সর্বপ্রথম আসছেন আইসা সোনারগাঁ, ঢাকার সোনারগাঁ। সেখান থেকে খবর পেয়েছেন রাজা গৌর গোবিন্দ সিলেটে মুসলমানদের উপর অত্যাচার বিচার করছে। তিনি সেই মজলুম মুসলমানদের পক্ষে 360 জন নিয়ে সিলেটে যাওয়ার জন্য রওনা হয়েছে। গোয়েন্দা বাহিনীর মাধ্যমে রাজা গৌর গোবিন্দ খবর পেয়েছে সিলেট আসতেছে শাহজালাল, তার সঙ্গে বিশাল বাহিনী নিয়ে। মানে ওই নদীতে, সুরমা নদীতে যত নৌকা ছিল সমস্ত নৌকা পারে উঠায়া পাহাড় জঙ্গলের চিপার মধ্যে রেখে দিয়েছে, মৌলবীর গোষ্ঠী যাতে পার হইতে না পারে। শাহজালাল নদীর কিনারে যায় যখন দেখছে একটা নৌকাও নাই, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ইতিমধ্যে আবার আকাশটা খারাপ, বাতাস শুরু হয়েছে, নদীর মধ্যে ঢেউ শুরু হয়েছে। শাহজালাল সাথী সঙ্গীদেরকে ডাইকে বলছেন নামাজের মুসল্লা খুল। রাজা গৌর গোবিন্দের বাহিনী দূর থেকে মনে মনে বাসতেছে, একজন আরেকজনকে বলতেছে নৌকা দিয়ে পার হওয়ার যেহেতু কোনো ব্যবস্থা নাই, তারা এখন নদীর পারে নামাজ পড়বে, এটাই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে নৌকা পাইলে তারপরে তারা পার হবে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সবাই যখন বেগের থেকে যাই নামাজ বের করেছেন, শাহজালাল নিজে নামাজের মুসল্লাটা আগে বিছাইছেন পানির উপরে। 360 জন পানির উপর নামাজের মুসল্লা বিছায়া পার হয়ে নদী চলে গেছেন।
ওই পারে যাওয়ার পরেই রাজা গৌর গোবিন্দ তার সৈন্য সামন্তদেরকে ডাক দিয়ে বলছেন খেলা হবে। রাজা গৌর গোবিন্দ ডাক দিয়ে বলছেন খেলা হবে। শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলে মুয়াজ্জিন কোথায়, তোর খেলা শুরু কর। রাজা গৌর গোবিন্দ বলছেন খেলা হবে। শাহজালাল ডাক দিয়ে মুয়াজ্জিনকে কয় তোর খেলা শুরু কর। মুয়াজ্জিনের খেলা কোন খেলা? জি মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, রাজা গৌর গোবিন্দের আস্তানা ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদেরকে তাসাউফ শিখাইতে আসো, ভালো করে তাসাউফের কথা আমাদের কাছ থেকে শোনো। সিলসিলা, আমাদের সিলসিলা সবচেয়ে বড় মুরব্বী চিশতিয়া তরিকার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষে সর্বপ্রথম যার হাতে ৯৯ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, তিনি পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করে ভারতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মহাজের মুখী সকল দেওবন্দীয়তের পীর। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান পৃথিবীতে হকপন্থী যত পীর আছে সমস্ত পীরের গুড়া হলেন হাজী আমদাদুল্লাহ মহাজের মুখী। আমার শেখ ও মুর্শিদ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার পীর হলেন হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী, তার পীর হলেন সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মহাজের মুখী। বর্তমান বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার হাজার হাজার উলামায়ে কেরাম যার হাতে হাত দিয়েছেন, আমার মুর্শিদ হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ওনার পীর হলেন হযরত মাওলানা সৈয়দ আবরারুল হক হারদুবির হযরত রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর হলেন হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী, ওনার পীর হলেন হাজী আমদাদুল্লাহ মহাজের মুখী। আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হলেন হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর পীর হলেন রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর হলেন হাজী আমদাদুল্লাহ মহাজের মুখী। আজকের পৃথিবীতে যেই সিলসিলা গোটা পৃথিবীতে তাবলীগ জামাতের মধ্যে বিশেষভাবে প্রচলিত হযরত মাওলানা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, আমাদের মুরব্বী হযরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব মুফতি মাহমুদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তার পীর হলেন হযরত মাওলানা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তার পীর হলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, তার পীর হলেন হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাইহি। সে হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তি ইংরেজের বিরুদ্ধে যে ছায়া সরকার গঠন হয়েছিল সেই সরকারের প্রেসিডেন্ট ছিলেন। কি তাসাউফ আমাদেরকে শিখাও। আমাদের এক একজন তাসাউফের ইমাম, খানকার পীর, রাজপথের বীর। আমার শেখ মুর্শিদ আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পীর, রাজপথের আন্দোলনের বীর। আজকে বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম সব হাফিজ হুজুরের। হাফিজ হুজুর আমাদেরকে মাঠে নামিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ায় লড়াই হয়েছে ১৫-২০০ বর্ষ। শামিলির যুদ্ধে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। পরবর্তী ১০ বছরের ভিতরে ১৪,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার দুই ধারের এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে মাসের পর মাস আলেমদের লাশ ফাঁসিতে ঝুলাইয়া রাখা হয় নাই। পরবর্তী ১০ বছরে আলিম উলামায়ে কেরাম প্রায় শূন্যের কোঠায়। তখন যারা আল্লাহ পাকের মেহেরবানিতে বেঁচে ছিলেন, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাইহির দোয়ায় এই সমস্ত বুজুর্গানি দিন একত্রিত হয়ে পরামর্শ করে দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা খোলার সিদ্ধান্ত নিয়েছেন। একজন উস্তাদ ঠিক করেছেন, তার নাম হলো মাহমুদ। ছাত্র একজন পড়তে আসছে, তার নামও মাহমুদ। একজন হলেন মোল্লা মাহমুদ আর একজন মাহমুদুল হাসান। দুইজন একত্রিত হয়ে বসে আলিফ বা তা সা সবক নিয়েছেন সেই আনার গাছের নিচে। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। সর্বপ্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি গোটা বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষ নয়,
তাকে শাইখুল আরবে ওয়াল আজম বলা হয়, যাকে ইমামে আজম আবু হানিফায়ে সানি বলা হয়। সেই মাহমুদুল হাসান দেওবন্দি শাইখুল হিন্দ, পরবর্তীতে আইসা তিনি ছাত্র পড়ানো শুরু করেছেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। লড়াই করে এ দেশকে স্বাধীন করার জন্যে রেশমি রুমাল আন্দোলন করেছেন, মাল্টার জেলখানার ভিতরে গিয়েছেন। আজকে যদি কোনো ব্যক্তি স্বাধীনতার ইতিহাস রচনা করতে চায়, রেশমি রুমাল আন্দোলনের কথা বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। রেশমি রুমাল আন্দোলন যদি না হতো, 1947-এ দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না। প্রসঙ্গক্রমে বলতে চাই, শিক্ষিত সমাজ ভালো করে শুনে রাখেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে। ইংরেজ আমাদের দেশ থেকে চলে যাবেন, দেশটাকে ছেড়ে দিয়ে যাবেন, দুই ভাগ করে। যেখানে মেজরিটি হিন্দু সেটার নাম হবে হিন্দুস্তান, যেখানে মেজরিটি মুসলমান সেটার নাম হবে পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম, মেজরিটি মুসলমান সেই কারণে। ঠিক না বেঠে আসতে বলেন কেন? মেজরিটি মুসলমান সেই কারণে পূর্ব পাকিস্তান হওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদের মাল সম্পদ লুণ্ঠন করেছে, আমাদেরকে যখন তারা শোষণ করতে শুরু করেছে, ক্ষমতা যখন কুক্ষিগত করে রেখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তারা যখন ক্ষমতা হাত থেকে ছাড়তে রাজি হয় নাই, গণতন্ত্রকে রক্ষা করার জন্য মুসলিম জনতা জালেমের বিরুদ্ধে অস্ত্র ধরে 1971 আমরা দেশ স্বাধীন করেছি। ঠিক না ঠিক? 1971 মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়, 1971 মুক্তিযুদ্ধ হলো জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। সে লড়াই করে আমরা 9 মাস আন্দোলন করে দেশ স্বাধীন করেছি। দেশটা যদি পাকিস্তানের অংশ না হতো, মেজরিটি মুসলমান যদি না হতো, আজকেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তার প্রমাণ কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করছে স্বাধীনতা অর্জন করতে। ত্রিপুরা লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে, আসাম লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরাও পারতাম না যদি পাকিস্তানের অংশ না হতাম, আমরাও পারতাম না যদি মেজরিটি মুসলমান না হতাম। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। একদিক থেকে উনি যখন বখারি পড়াইতেন, পাশে রাইফেলটা থাকতো, রাইফেল সাথে নিয়ে বসে বখারি শরীফ পড়াইতেন। তার ছাত্র এক জাক ছাত্র তৈরি করেছেন। সেই ছাত্ররা গোটা পৃথিবীতে সহি ইসলাম, সহি দিনকে এমনভাবে প্রচার করেছেন, লেখনির মাধ্যমে, তালিমের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, গাঠি নিয়ে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার মাধ্যমে এমনভাবে দিনকে পৌঁছায়ছেন, কিয়ামত পর্যন্ত সহি ইসলাম যদি কোনো ব্যক্তি তালাশ করে, সহি ইসলামের প্রতিযোগী থাকতে চায়, সিরাতে মুস্তাকিমের প্রতিযোগী থাকতে চায়, তাহলে মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্রদের অনুসরণ ছাড়া সহি দিন কোথাও পাওয়া যাবে না। শেষ কথা আপনাদের সামনে, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সাহেবে ফ্রাস মাল্টার জেলখানার থেকে বের হয়েছেন। তিনি যখন সাহেবে ফ্রাস, কিছু লোকজন বক্তবৃন্দ ওনার কাছে গেছেন, যাইয়া ওনাকে বলতেছেন, হুজুর আপনার তো শেষ সময়, জীবনটা আপনি কাটাইছেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করে। হুজুর, মার্কেটে আপনার লিখিত কিছু কিতাব থাকা দরকার ছিল, ভবিষ্যতে যাতে ভবিষ্যৎ প্রজন্ম আপনার কিতাবটা পড়ে, নামটা দেখে আপনার কথা স্মরণ করতে পারে। তিনি বলেন, বলো কি? আমার তো মার্কেটে লিখিত অনেক কিতাব আছে। সবাই বলে যে না হুজুর, আপনার লিখিত কোনো কিতাব মার্কেটে তো আমরা কোনো লাইব্রেরিতে পাচ্ছি না। বলে কি বলো, লাইব্রেরিতে পাইবা কিভাবে? আমি তো মুর্দা কিতাব লিখি নাই, আমি জিন্দা কিতাব লিখেছি। বলে জিন্দা কিতাব আপনি কি রেখেছেন? বলে শুনে রাখো, আমার কোরআনে কারিমের তাফসীরের লাইনে তোমরা যদি কিতাব তালাশ করো, তাইলে সেই কিতাব হযরতে জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীকে দেখো। আমরা যদি আমার যদি হাদিসের লাইনে তোমরা কিতাব তালাশ করো, তাইলে সেই কিতাব আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে দেখো। তোমরা যদি আমার ফিকহ লাইনে, ইফতার লাইনে কিতাব তালাশ করো, হযরত মাওলানা মুফতি কাফায়েতুল্লাহকে দেখো। তোমরা যদি আমার তাসাউফের লাইনে কিতাব তালাশ করো, তাসাউফের ইমাম হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহিকে দেখো। তোমরা যদি আমার সিয়াসি লাইনে কিতাব তালাশ করো, তাহলে হুসাইন আহমদ মাদানীকে দেখো। তোমরা যদি আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব তালাশ করো, তাইলে উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। তোমরা যদি আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব তালাশ করো, তাইলে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে দেখো।
আমার বন্ধুগণ, সিরাতে মুস্তাকিমের উপর যদি থাকতে চান, মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্রদের এবং তার ছাত্রদের সেই সিলসিলাওয়ারি, সেই সিলসিলার ভিতরে থাকতে হবে। এই সিলসিলার বাহিরে গেলে সিরাতে মুস্তাকিম থেকে আউট হয়ে যাবেন। মনে রাখেন, দিন জিন্দা আছে। ওই 313 জন সাহাবী একসাথে ওইটা দাঁড়ায় বলছিলেন, আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার জন্যে, দিনকে রক্ষার জন্যে, ইমানকে রক্ষা করার জন্যে আমরা যুদ্ধ চালিয়ে যাব। তখন থেকে শুরু হয়েছে দেওবন্দি উলামায়ে কেরাম দিনকে হেফাজত করার জন্যে প্রত্যেকটা বিষয়ে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। শুধু তাই না, যেখানে লড়াই করার দরকার সেখানে লড়াই করেছেন। 250 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করে ইসলামকে টিকিয়ে রেখেছেন, যে ইসলাম একদিনের জন্যে ইংরেজ দিবাইতে পারে নাই। আমার ভাইয়েরা দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর আনাচে কানাচে মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার জাল বিস্তার করেছেন। যেই দিক থেকে বাতিল আসছে সেই দিক থেকে বাতিলের মোকাবেলা করেছেন। আপনাদেরকে শুধু স্মরণ করাইয়া দিতে চাই, ভালো করে মনে রাখবেন, দেশটা পূর্ব পাকিস্তান হয়েছে। আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন ঘোষণা করেছেন, আমরা মোকাবেলা করেছি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে এই দেশ থেকে যখন ইসলামকে বিদায় করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, উলামায়ে কেরাম যখন রাজনীতির ময়দানে ছিল না, খানকাত থেকে লাফ দিয়ে বের হয়ে শেষ রাত্রে ঘোষণা দিয়ে আমার মুর্শিদ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আয়েশা মাঠে এসে নির্বাচনে দাঁড়ায় মোকাবেলা মোকাবেলা করেছেন। এরপরে আসেন বাংলাদেশে শিখা চিরন্তন করে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে শাইখুল হাদিসের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে রক্ত দিয়ে আমরা মোকাবেলা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা রক্ত দিয়ে তার মোকাবেলা করেছি। নাস্তিকার মুক্তাদেরা শাহবাগে একত্রিত হয়ে যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে ভাসায়া আমরাই তার মোকাবেলা করেছি। আজকেও শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার বাংলাদেশের 92% মুসলমান, তাদের সন্তানেরা বেশিরভাগ কোথায় পড়ে? কোথায় পড়ে? আমার হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা হচ্ছে দাওরায়ে হাদিসের কয়জন ছাত্র? মাত্র 35,000। মেট্রিক পরীক্ষা দিচ্ছেন 20 লাখ। এই 20 লাখ কাদের সন্তান? 92% মুসলমানের সন্তান। মাদ্রাসায় পড়ে 2%, 98% স্কুলে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তেরা বাজার মাদ্রাসায় যে ছাত্র পড়ে, তেরা বাজার মাদ্রাসার উলামায়ে কেরাম, আসাতিজা কেরাম, মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব হলো ছাত্রর মাথার থেকে পাতা পর্যন্ত লেবাস, পোশাক, চুল, দাড়ি, হাতে পায়ের নখ সহ তাকে তরবিয়ত দেওয়া, পরিপূর্ণ দিনের উপর থাকার জন্য। তেরা বাজার মাদ্রাসায় যারা পড়ে তাদের দায়িত্ব যেমন, তাদের এই শেরপুরের স্কুল কলেজে মুসলমানের সন্তান যারা পড়ে তাদের দায়িত্ব তেরা বাজার মাদ্রাসার মুহতামিম সাহেবের। তার কারণ হলো নবীর যেই কাজ তাদের সেই কাজ। আজকে আমার মাদ্রাসার ছাত্রকে আমি তালিম দেব, স্কুল কলেজের ছাত্ররা উজু জানবে না, তা হইতে পারে না। আজকে আমার দেশের বড় বড় লিডার যারা দেশ পরিচালনা করে বক্তৃতায় দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। আজকে যখন আমার দেশের বড় কোনো বুদ্ধিজীবী ইন্তেকাল করে, কোনো মন্ত্রী মিনিস্টার যখন মারা যায়, তাদের দলের তাদের কর্মী, তাদের নেতারা জানাজার নামাজে যখন কালো বেশ ধারণ করে হুর হুর করে যায় দাঁড়ায়, তখন কাতারের মধ্যে অনেক হিন্দুকেও দেখা যায় সেই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। আর ওই জানাজার দৃশ্য দেখলে আমরা কিসের হাসি, শয়তানও হাসে। ঠিক না বে ঠিক? আজকে সেই বিশাল অংশ, মাত্র 2% মাদ্রাসায়, 98% স্কুল কলেজ কিন্টার গার্ডেন কেজিআর প্রাইমারিতে যারা পড়ে, 91%, 92% মুসলমানের সন্তানকে শরীফ থেকে শরীফার গল্প
রাম রামায়ণের ইতিহাস পড়ায়া দুল তবলার ছবি দিয়ে যুবক যুবতীদের অশ্লীল ছবি দিয়ে বই ছাপে ইসলামী শিক্ষা থেকে তাদেরকে দূরে সরাইয়া নাস্তিক আর মুরতাদ বাংলাদেশে তৈরি করবে। আমরা বসে বসে আঙ্গুল চুষবো না, আমরা আঙ্গুল চুষবো না। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার ভাইরা মনে রাখবেন, আমাদের মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন। 1981 সনে হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে মাঠে নেমেছি, আজকে পর্যন্ত আছি। জেল জুলুম হলিয়া অনেক, গত 1 বছর আগে 19 মাস জেলে ছিলাম। আজকে মুরব্বী সবাই চলে গেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, 92% মুসলমানের সন্তান যে স্কুলে পড়ে, আমার বাংলাদেশে কোন নাস্তিকতাবাদীর শিক্ষা চলবে না। এই বাংলাদেশে রাম রামায়ণের ইতিহাস পড়ানো যাবে না, সমকামিতার ইতিহাস পড়ানো যাবে না, নির্লজ্জ বানাইবার কোনো পায়তারা করা যাবে না। এই দেশের মুসলমানের সন্তান যারা মাদ্রাসায় পড়ে তারা যেমন মুসলমান হবে, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মুসলমান হবে। সুতরাং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, যাদের সন্তান স্কুলে পড়ে, দুইটা হাত দুইটা পায়ে করে বলে যাচ্ছে, আপনার সন্তান স্কুলে পড়ে যে বইগুলি, সেই বইগুলি একটু হাতে নিয়ে দেখবেন। যদি বইয়ের ভিতরে মূর্তির ছবি থাকে, বইয়ের ভিতরে ডুল তবলার হারমোনিয়ামের ছবি থাকে, বইয়ের ভিতরে যদি অশ্লীল কোনো কিচ্ছা কাহিনী থাকে, তাহলে মাস্টারকে বলবেন আমার ছেলে মুসলমান, নবীর কিচ্ছা পড়বে, রাম রামায়ণের কিচ্ছা পড়বে না। আমার বন্ধুগণ, দেশটা মুসলমানের দেশ। আমরা এই দেশে মুসলমান হিসাবে বেঁচে থাকতে চাই। আমাদের সন্তানরা পরবর্তীতে মুসলমান হিসাবে বেঁচে থাকবে। এই দুইটা কথার সাথে কি একমত? আমরা মুসলমান হইয়া বেঁচে থাকতে চাই, ভবিষ্যতে আমাদের সন্তানরা মুসলমান হয়ে থাকবে। এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে কোনো ছাড় নাই। যেখান থেকেই, যেই দিক থেকেই বিরোধিতা হোক, আমরা ইনশাল্লাহ সজাগ দৃষ্টি রাখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। তারাবাজার মাদ্রাসা মারকাজি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে হাড্ডিমা টিম টিম পড়ানো হয় না। এখানে শরীফ থেকে শরীফার গল্প পড়ানো হয় না, এখানে অশ্লীলতা পড়ানো হয় না, এখানে আল্লাহর অলি বানানো হয়। আমাদের বৈশিষ্ট্য ভালো করে শুনে রাখবেন। গ্রামের ছোট্ট একটা মুরগি ছোট্ট ডিম পারে, পাড়ার সাথে সাথে কক্কর 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 করে একটা ডিম পেরে যেমন সারা মহল্লাবাসীকে শোনায়। পরিষ্কার কথা বলছি, আমরাও তলে তলে গোপনে কোনো কাম করি না। আমরা মানুষের কাছে ঘোষণা দিয়া, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কক্কর কক্কর আওয়াজ করে টাকা আদায় করি। কথা আসতে বলবেন না। গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, প্রাইমারি, কেজি, কিন্ডার গার্ডেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারি রাজস্বের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ হয়। আজ পর্যন্ত 5টি টাকার হিসাব কোন স্কুলে জনসভা ডাইকা জনসমুখকে পেশ করে নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা বাৎসরিক মাহফিল করে জনগণের সামনে থেকে যেইভাবে আওয়াজ করে টাকা আদায় করে, জনগণের সামনে প্রকাশ্যে হিসাব পেশ করে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? খুব ভালো করে মনে রাখবেন, গোটা পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। ক্লাস শুরু হয়েছে, ক্লাস টাইম শেষ, বিদায়। একমাত্র কওমি মাদ্রাসা আলেম উলামায়ে কেরাম 24 ঘন্টা খাটাখাটনি করে, তার মধ্যে কোনো আপোষ নাই। ঠিক কিনা বলেন? আমি জিজ্ঞেস করতে চাই, মৌলবীর শুক্রবারে ছুটি আছে না শুক্রবারে ডিউটি আরো বেশি? কথা আসতে বলেন। জি, কোন মৌলবীর জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছুটি নাই। শেষ কথা বলতে চাই, বলেন তো দেখি, বাংলাদেশের তেরাবাজার মাদ্রাসার মুহতামিম সাহেবের পেনশনের বয়স কত? উনি রিটায়ার্ড করবেন কয় বছরে বলেন? জি, ইতিহাস সাক্ষ্য কোন মৌলবীর রিটায়ারমেন্ট নাই, পেনশন নাই।
আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত জীবনটা মাদ্রাসায় দিয়েছেন। হাফিজ হুজুর 87 বছর বয়সে ইন্তেকাল করেছেন। শাইখুল হাদিস 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন। মুফতি ফজলুল হক আমিনী 67 বছর বয়সে ইন্তেকাল করেছেন। নূর হোসেন কাসিমি 83 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আল্লামা জুনায়েদ বাবনগরী ইন্তেকাল করেছেন মাদ্রাসায়। মুফতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন মাদ্রাসায়। আমার ভাইরা মৌলানা আশরাফ আলী ইন্তেকাল করেছেন মাদ্রাসায়। আজীবন দ্বীনের ইসলামের ইলমের খেদমত করেছেন মৃত্যুর দুয়ার পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। রিটায়ার কি জিনিস? জি নাই। আরেকটা কথা চমৎকার ভালো করে শুনেন। আমার দেশের মন্ত্রী, মিনিস্টার, শিক্ষিত সমাজ, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যখন ইন্তেকাল করে রেডিও টিভিতে ঘোষণা করে তিনি ইন্তেকাল করেছেন, আগামীকাল সকাল 10টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, দ্বিতীয় জানাজা হবে হেলিকপ্টারে লাশ নিয়ে যাওয়া হবে তার দেশের বাড়িতে, সেখানে স্কুল মাঠে তার জানাজা হবে, পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বলেন, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, মাদ্রাসায় জীবনটা শেষ করার পরে, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। তার নাম কওমি দেওবন্দি উলামায়ে কেরাম। হাফিজ হুজুরকে কোথায় দাফন করা হয়েছে? কাসেম নানতুবিকে কোথায় দাফন করা হয়েছে? মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, মুফতি আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, নূর হোসেন কাসিমি, আমার শেখ আল্লামা আহমদ শফি প্রত্যেককে জীবন মাদ্রাসায় কাটাইছেন, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়েছেন। নুরুল ইসলাম বড় হুজুর মাদ্রাসায়, বালিয়ার পীর সাহেব মাদ্রাসায়, ফয়জুর রহমান সাহেব মাদ্রাসায়, আথর আলী সাহেব মাদ্রাসায়, মঞ্জুর হাসান সাহেব মাদ্রাসায়। কোথায় কোথায়? মৃত্যুর পরে লাশটাও কোথায় দিছেন? কোথায় দিছেন? মাদ্রাসায় দিছেন। খুব ভালো করে মনে রাখেন, কেজি কিন্টার গার্ডেনে, নার্সারিতে শুরু বাচ্চা লেখাপড়া করে, কোলে নিয়ে বাচ্চাকে সকালবেলা স্কুলে যায়, মার কোলে বাবার কোলে বাচ্চা ঘুমাই গেছে, স্কুলের গেটে যায় ধাক্কায় তারা উঠাইয়া কানতেছে বাচ্চা, যাইয়া টেবিলের মধ্যে বসায় মা, আবার মা বাহিরে দাঁড়ায় থাকে, কতক্ষণ পরে পরে হাত ছাড়ি দেয়। এই ছোট বাচ্চাটাকেও যদি ক্লাস টাইমের বাহিরে তার স্কুলের কোনো টিচারের কাছে একটা অক্ষর শিখাইতে চায়, প্রাইভেট টিউশন ফি শেরপুরে লাগে না? জি, 24 ঘন্টা মাদ্রাসায় সময় দেয়, কওমি মাদ্রাসায় 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আরো শুনবেন, একটা মৌলবী আমাকে ধরে দিবেন, একটা মৌলবী 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী বেগমপাড়ায় বাড়ি করছে। আমি আর জীবনে কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। একজন মৌলবী, একটা মৌলবী বাংলাদেশে বের করে দিবেন, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, একটা মৌলবী বের করে দিবেন, বালিশের থুলের ভিতরে টাকা পাওয়া গেছে। একটা মৌলবী আমার সামনে ধরে দিবেন, উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস বের করেন, আছে। এরপরও এত সুলকানি কেন? 116 জনের নাম দুদুকে, এত সুলকানি কেন? আমরা কি দেশে ঘর জামাই? মামুর বাড়ির বাদাইম্মা? আমার মামুর বাড়ির বাদাইম্মাও না, দেশের ঘর জামাইও না। এ দেশ আমার, এই মাটি আমার। এই মাটির প্রত্যেকটি বালি কণা তালাশ করলে উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। সুতরাং এই মাটিতে যে যা খুশি তাই করবা, তা বাংলার মাটিতে হবে না, হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দুইটা জিনিস, কথা শুধু কথা আসতেই আছে, দুইটা জিনিস, একটা হলো দুনিয়া, একটা হলো দিন। একটা দুনিয়া, একটা উলামায়ে কেরাম সাপোর্ট না দিলে কথা বলা যাবে না। একটা দুনিয়া, একটা দিন। দুনিয়া হলো 56,000 বাংলাদেশ, মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি। এই দেশের ভিতরে যদি অবৈধ কোনো কিছু ঢুকতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? অবৈধভাবে দেশের থেকে যদি ইলিশ মাছ, পেঁয়াজ এগুলি বেরোতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? ক্ষতি। এই জন্য দেশের বর্ডারের পাহারাদার লাগবে কিনা? দেশের বর্ডারের পাহারাদার নিয়োগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিজিবি, বর্ডার গার্ড। দেশের উপরে যাতে কেউ রক্ত চক্ষু দিয়ে না তাকায়, দেশের উপরে যাতে কেউ আক্রমণ করতে না পারে, বারমার বর্ডার ফাঁস হইয়া শেল আইসা বাংলাদেশের উপরে পড়বে, বাংলাদেশের মানুষ নিহত হবে। এরকম পরিস্থিতি যদি হয়, তাইলে দেশকে হেফাজতের করার জন্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে না নাই?
তেরাবাজার মাদ্রাসায় দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, মানুষ চলাচল করে, সেখানে একজন আরেকজনের উপর যদি আক্রমণ করে, একজন আরেকজনের মাল যদি চুরি করে, একজন আরেকজনের উপর যদি হাইজাক করে, একজন আরেকজনকে যদি মারে ধরে, তার জান মাল হেফাজতের জন্যে পুলিশ বাহিনী সরকার ঠিক করেছেন, এই দুনিয়ার এই বাহিনীগুলো কাজ করতেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আরেকটা হলো দিন। দিন ইসলামের ব্যাপারে যে যত কথাবার্তা বলবে সেই কথাটা দিন সম্মত কিনা, শরীয়ত সম্মত কিনা, সেটা দেখার দায়িত্ব পাহারাদার পুলিশ, বিডিআর, আর্মি হলো উলামায়ে কেরাম। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, রাত্রের বেলা বউর সঙ্গে লাগছে ঝগড়া, বউকে পিটাইছে, সকালবেলা বউটা ভাই বেড়াদরকে ডাক দিছে, লাডি বেন্দালয়া হালাহু মন্দিরে সবাই আসছেন। এবার ওই জামাইয়ের যে ভাই বেড়াদর আছে এরা দেখলো যে সব বনাশ আমার বাইরে ধরতে আসছে, এরাও লাঠি বেন্দা লইয়া, দুই পক্ষে লাগছে ঝগড়া, 5 জন আহত, 3 জন গ্রেফতার। তারপর হয়েছে শুরু হয়েছে পুরা গ্রামে, কেস হয়েছে 5টা। সেটার মীমাংসা করবে কে? প্রশাসন, কোর্ট কাছারি, সরকার। এখন বেগমের সঙ্গে ঝগড়া লাইগা রাগ কইরা বেগমকে গালিগালাজ করতে যায়, বলছেন তুই ইমুকের জি, তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক, তোর মারে বাপরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এবার জিজ্ঞেস করতে চাই, বিবির সঙ্গে ঝগড়া লাগে যদি হাত পাও ভাঙ্গে, সেটার দায়িত্ব হলো সরকার প্রশাসনের। বেগমকে যদি তালাক দেয়, এটার দায়িত্ব চেয়ারম্যান সাহেবের, সর্দারের, উপজেলা চেয়ারম্যান, থানার ওসি। এই দায়িত্ব কার? ডাইনিমামে তাকে দেখেন, কেউ যদি কথা না কয় মনে করবেন এই দলের। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার? পরিষ্কার ভাষায় বলতে চাই, বক্তৃতায় যারা দ্বারা বলে কেডা মুসলমান কেডা মুসলমান না, সেটা জানে আল্লাহ। আরে আল্লাহ যেটা জানে এটা তো কোরআনে বইলেই দিছে। তুমি মুসলমান হয়ে থাকতে হলে তোমার ক্যাটাগরি এই, অমুসলিম যে হবে তার ক্যাটাগরি এই, এইটা মানলে মুসলমান, ওইটা না মানলে মুসলমান না। আল্লাহ পাক বলে দিছেন, কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি কমপ্লিট করে দিলাম। কমপ্লিট দিনের বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির সাঁচের ভিতরে যারা পড়বে তারা মুসলমান, এই সাঁচে যারা পড়বে না তারা মুসলমান নয়। আল্লাহ বলে দিয়েছেন। এখন যদি উলামায়ে কেরাম বলে এটা মুসলমান না, এটা বাতিল, এটা গুমরাহ, নবীর কথা মানা জীবন জরুরি, আলেমের কথা মানা তেমন জরুরি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কাউকে সাথ দেই নাই, সে আমার ঘরের লোক হোক আর ঘরের বাহিরে হোক, শরীয়তের বিরুদ্ধে, ঈমান আমলের বিরুদ্ধে যেই ব্যক্তি পথ ধরেছেন, কথা বলেছেন, আমরা ঘরের ভিতরের লোককে সাথ দেই নাই। তার প্রমাণ হলো মাওলানা সাদ সাহেব, যিনি তাবলিগ জামাতের মুরব্বী, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বংশে জন্মগ্রহণ করে যখন তার জবান থেকে ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী, কুরআন হাদিস বিরোধী, নবীদের সমালোচনা বের হয়েছে, উলামায়ে কেরাম তাকে ফতোয়া দিয়েছে গুমরাহ। সুতরাং সেটা এই দেশের মানুষ মানতে হবে কিনা? মানতে হবে কিনা? কথা বলেন, কথা বলেন। শেষ কথা আপনাদের এখানে বলতে চাই, আপনাদের এখানে হাসপাতাল দায়িত্ব, হাসপাতাল আছে? আচ্ছা বলেন তো দেখি, একটা হাসপাতালে কতদিন পর্যন্ত নার্সের দায়িত্ব পালন করলে ডাক্তার হয়? বলেন 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 বলেন। 50 বছর? হ্যাঁ। এখন যদি সারা বাংলাদেশে যদি লিস্টি করে 50-60 বছর পর্যন্ত যারা নার্সিং সেবা দিতে দিতে সমস্ত রোগের নাম মুখস্থ, সমস্ত ওষুধের নাম মুখস্থ, আবার খাওয়া খাদ্য কোনটা খাইলে রোগ বাড়ে কমে সেটাও মুখস্থ। এখন সব ডাক্তাররা একটা বোর্ড হইছে, বুট জুট গঠন করিয়া, তারপরে তেরাবাজার মাদ্রাসার রুট বন্ধ করিয়া, আরে শহরের রুট বন্ধ করিয়া স্লোগান দিতে শুরু করছে। আর তারা মানে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাইতে শুরু করছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, 50-60 বছর পর্যন্ত নার্সিং দায়িত্ব পালন করতে করতে আমরা ডাক্তারি মুখস্থ করে ফেলেছি। এখন আমাদেরকে ঢাকা শেরপুর হাইওয়ে রাস্তার পাশে 10 বিঘা জায়গা বরাদ্দ দিয়ে 10 তলা বিল্ডিং করে দেওয়া হোক। আমরা এখন আর নার্সিং সেবা দেব না, আজকের থেকে করব ডাক্তারি। এই দাবি যদি স্বরাষ্ট্রমন্ত্রী মেনে নেয়, আমি পরের দিন মিছিল বের করবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রী পদ থেকে বাদ দিয়া পাবনা পাঠানো হোক। 2 নম্বর হলো, যদি দাবি মাইনা
সেখানে হাসপাতালের জন্য 10 বিঘা জায়গা বরাদ্দ দেয় আর 10 তলা বিল্ডিং যদি করে দেয়, সাথে সাথে আমার দাবি থাকবে 10 বিঘা জায়গা পাশে কবরস্থানের জন্য রাখা দরকার। কারণ নার্সরা যেই ডাক্তারি করবে, চিকিৎসা দেবে, সেই চিকিৎসায় যত রোগী মারা যাবে, এত রোগী টানার মতো অ্যাম্বুলেন্স আমাদের দেশে নাই, তাদেরকে পাশেই দাফন করা লাগবে। ঠিক না ঠিক? তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই, নার্স সে যত বড় অভিজ্ঞ হোক না কেন, অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন, আজকে মেডিকেল কলেজ থেকে যেই লোক পাস করেছেন MBBS সার্টিফিকেট নিয়ে আপনাদের শেরপুর হাসপাতালে যদি নিয়োগ পায়, সেখানে পরের দিন নতুন মাত্র ডাক্তারের চেয়ারে বসেছেন, সেই ডাক্তার রোগী দেখে যে প্রেসক্রিপশন দেবে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী 50-60 বছরের অভিজ্ঞ নার্স প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ইনজেকশন দেওয়া লাগবে, রোগীর সেবা করা লাগবে। নিজ থেকে প্রেসক্রিপশন করার দায়িত্ব 50-60 বছরের অভিজ্ঞ নার্সের যেমন নাই, ঠিক তেমনি করে গাড়ি নিয়ে ঘুরে মসজিদে থেকে তাবলীগ জামাত 1000 বছর যদি করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সেই ব্যক্তি নার্সই থাকবে, আলেম হবে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং তাবলীগ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। আমরা উলামাদের সাথে আছি, সবাই না। কাটা 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 আমরা উলামাদের সাথে আছি, ঠিক আছে? হাত নামান। এইখানে এমন লোক আছে, আমরা লগে উলামা আছে, আমরা লগে উলামা আছে। আচ্ছা, উলামাদের সাথে আমরা না, আমরা লগে উলামা। জি, যারা বলে আমাদের সাথে আলেম আছে, ওই আলেমরা ওই মার্কা আলেম। একটা উর্দু কিতাবের আবার অত পড়তে পারবে না। কারা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর হকপন্থী সমস্ত উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া মাওলানা সাদ গুমরা, তার অনুসারী যারা তারাও গুমরা। আমরা কোনো গুমরার সাথে নাই, কোনো পথভ্রষ্টের সাথে আমরা নাই। আমরা সিরাতে মুস্তাকিম হযরত উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরামের সাথে আছি। সবসময় আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। অনেক কথাই বলে ফেলেছি, এত লম্বা সময় দিয়ে কথা বলার ইচ্ছা আমার ছিল না। এই তেরাবাজার মাদ্রাসা আপনাদের কাছে আমানত। আমার বন্ধু হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, উনি আমার বাসায় জেগেছেন বারবার ডেট আনার জন্য। আমি তেরাবাজার মাদ্রাসায় আজকে আমি গাড়িতে বসে বসে মনে মনে চিন্তা ভাবনা করে দেখেছি, 32 বছর হয়েছে আজকে তেরাবাজার মাদ্রাসায় আসে। সর্বপ্রথম বোধ 90 বা 91 সময় এসেছে। হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি মহব্বত করতেন। মানে আমি যখন এখানে আসতাম তখন উনি বাসায় আমাকে বসায় খাওয়াইতেন। আল্লাহ পাক ওনার কবরকে নূরে নূরান্বিত করুক, জান্নাতের আলা মুকাম দান করুক। সেই প্রতিষ্ঠান মাওলানা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি সহ আরও যারা নির্মাণ করেছেন, এই তেরাবাজার এই এলাকার বিশিষ্ট ব্যক্তিরা যারা সহযোগিতা করেছেন, এই প্রতিষ্ঠান আপনাদের সকলের কাছে আমানত। সেই আমানত আমরা সকলে মিলে রক্ষা করতে রাজি আছি তো? কাটা কাটা রাজি? ডাইন হাতটা উঠাইবেন, ডাইন হাত, ডাইন হাত দেখি। যারা ভিআইপি দাঁড়াইছেন আপনারা উঠাইছেন কিনা? ওই যে উপরে উঠাইছেন সবাই, হাত উঠাইছেন? উঠাইছেন সবাই? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা পকেটে ঢোকান, পকেটে ডাইরেক্ট পকেট, ডাইরেক্ট। এই বাচ্চা পকেটে ডাইরেক্ট, এই রাইট পকেটে ঢোকা, পকেটে হাত পকেটে ঢোকা। ছোট বড় সবাই হাত পকেটে ঢোকাবেন। টাকা থাকলে টাকা সহ, না থাকলে বলবেন যে আল্লাহ টাকা নাই দিতে পারি না। কথা বুঝে আসছে তো? টাকা থাকলে টাকা সহ, না থাকলে না সহ। কোথায় কোথায়? হ্যাঁ, পুলিশ লাইন মসজিদ, পুলিশ লাইন তাবলীগ জামাতের মার্কাজ। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে তো? পুলিশ লাইন উলামাদের দ্বারা পরিচালিত তাবলীগের মার্কাজ। মনে থাকবে তো? দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত কে দিবে? উলামায়ে কেরাম।
দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। সুতরাং উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেয় দুনিয়াদার যারা তারা মেনে নিতে হবে। দুনিয়ার ব্যাপারে তোমরা সিদ্ধান্ত দিবা, তোমরা সিদ্ধান্ত আমরা হস্তক্ষেপ করি না, আমার সিদ্ধান্ত তোমরা হস্তক্ষেপ করবা না। দুনিয়া তোমাদের দায়িত্ব, দিন আমাদের দায়িত্ব। বাস এই যে পেছনে তো কেউ যায় নাই, যারা দাঁড়ায় রয়েছে তাদের এখানে তো রুমাল যায় নাই তো। এরপরে উপর তলায় যে দোতলায় যারা ভিআইপি ওখানে তো যায় নাই। হ্যাঁ, এই ভিআইপি লোকজনের কাছে রুমাল নিয়ে যান, না বলে এখানে পাঞ্জাবির আঁচল দিয়ে একজন দাঁড়ান, পাঞ্জাবির আঁচল দিয়ে একজন দাঁড়ান, দাঁড়ায় হাতে হাতে লয়ে এলাম। এই পেছনে যারা দাঁড়ায় আছেন আপনাদের এখানে পাঞ্জাবির আঁচল ধরেন, একজনে পাঞ্জাবির আঁচল ধরেন, যদি হাতে দিয়ে নিয়ে আসেন তাড়াতাড়ি। কেউ খালি হাতে যাবেন না, 5টি টাকা হইলেও দেবেন আজকে। জি, মসজিদের ভিতরে যারা আছেন আপনারা মনে করছেন পাচ্ছি, আপনারাও দেন, তাড়াতাড়ি দেন, কেউ বাকি থাকবেন না মেহেরবানি করে। 5টি টাকা হইল আজকে দিয়া তারপরে যাবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি, আমার হাতে সময় খুব কম। সবাই মিলে যদি আমার সঙ্গে মুসাফার জন্য ভিড় করেন তাহলে আমি মানুষ একজন, এই জন্য আমি আসলে খুবই অসুস্থ এবং খুব দুর্বল। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।